দুয়ারে কড়া নাড়ছে রাকসু ও চাকসু নির্বাচন। শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আলতাফ হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি। প্রথমেই যাচ্ছি আলতাফের কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু সপ্তম দিনের মতো দুর্গাপূজার ছুটি শেষে এখনও চলমান। তবে যদিও সাপ্তাহিক ছুটির দিন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, গতকাল ছুটির দিন ছিল, তবে প্রচারণা কিন্তু থেমে নেই। আমরা যথারীতি প্রচারণা দেখছি। প্রার্থীরা ভোটারদের কাছে, ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোট চাচ্ছেন। এবং আমরা যেটি জানি যে গতকাল ছুটির দিনেও আমরা প্রার্থীদেরকে প্রচারণা করতে দেখেছি। বিশেষ করে জুমার নামাজে পরে বিভিন্ন প্যানেলের প্রার্থীদেরকে আমরা সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখেছি। তারা নিজেরা কুশল বিনিময় করেছেন এবং একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখেছি। এবং আজও আমরা ছুটির দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসু নির্বাচনের প্রচারণা যথারীতি চলছে। যদিও সকালে আসলে উপস্থিতি কম, তারপরও আমরা কিন্তু দেখছি যে তাদের যেই নির্বাচন নিয়ে সাধারণ ছাত্রদের, শিক্ষার্থীদের যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা জানি যে বিগত দিনে যে নির্বাচন নিয়ে কিছুটা নাটকীয়তা, সেটার আসলে অবসান ঘটেছে বলেই এখন পর্যন্ত সবাই ধারণা করছে। কারণ আমরা সবাই জানি, বিশেষ করে পোষ্যকোটা ইস্যুকে কেন্দ্র করে যে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, সেটার পরবর্তীতে দুর্গাপূজার ছুটির শেষে সপ্তম দিনের মতো আমরা আজকে ছুটির দিনেও প্রচারণা দেখছি। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচারণার খবর। চলে যাচ্ছে চাকসু নির্বাচনের খবর জানতে। সেখানে আছেন সহকর্মী মেহরিন রিনি। চাকসু নির্বাচন করানোর চেয়ে দরজায়, তাই তো আসলে এই যে প্রচারণার কাজ প্রার্থীদের, সেটি পুরোপুরিভাবে জমে উঠেছে বলা যায়। যার ফলে আজকে ছুটির দিন, এরপরেও আসলে এই প্রচারণার কাজ একেবারেই থেমে নেই। যারা প্রার্থী রয়েছেন তারা নানা রকমভাবে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয় স্টেশনে যখনই শাটল আসছে, শাটল আসার পূর্বেই প্রার্থীরা স্টেশনে এসে অপেক্ষা করছেন ভোটারদের জন্য। এবং শাটল থেকে যখনই ভোটাররা নেমে আসছেন, তাদের হাতে তুলে দিচ্ছেন যে ব্যালট নাম্বার সম্বলিত লিফলেটগুলো। পাশাপাশি ভিন্নধর্মী যেই কার্ডগুলো তারা বানিয়েছেন সেগুলোও ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন। শুধুমাত্র যে ভিন্নধর্মী কার্ড বিতরণ করছেন তা নয়, প্রচারণার নানা রকমের কৌশল তারা অবলম্বন করছেন। কখনো স্টেশনে গান গাইছেন, কখনো বিশেষ বেশভূষা ধারণ করে তারা ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। আমরা আসলে এতদিন পর্যন্ত প্রার্থীদেরকে ভোটারদের কাছে পৌঁছাতে দেখেছি, কিন্তু এখন আসলে যেই ভোটাররা রয়েছেন তারাও কিন্তু প্রার্থীদের কাছে পৌঁছাচ্ছেন। বিশেষ করে যেই ভিন্নধর্মী কার্ডগুলো রয়েছে সেগুলো ভোটাররা সংগ্রহ করতে চাচ্ছেন। এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি আমরা তাদের মধ্যে। বিশেষ করে এইটা যেই চাকসু নির্বাচন সেটি 36 বছর পর হতে যাচ্ছে। এখন বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছেন তারা কখনোই এই নির্বাচনটি দেখেননি বা পাননি। প্রথমবারের মতোই তাদের কাছে এই নির্বাচন, সেহেতু স্মৃতি হিসেবে তারা এই যে বিভিন্ন রকমের কার্ডগুলো সেগুলো সংগ্রহ করছেন এবং প্রার্থীদের কাছে তারা পৌঁছাচ্ছেন এই কার্ডগুলো সংগ্রহ করার জন্য। পাশাপাশি তাদের কাছ থেকে যে ইশতেহার সেই সম্পর্কে জানার চেষ্টা করছেন। আগ্রহ সহকারে তারা জানতে চাচ্ছেন যে ভোটে জয়যুক্ত হওয়ার পর প্রার্থীরা কী ধরনের কাজ করবেন এবং তাদের ইশতেহারে কী ধরনের নতুনত্ব এসেছে বা আনছেন, সেই বিষয়গুলো ভোটাররা নিজ উদ্যোগে জানার চেষ্টা করছেন। শুরুর দিকে আসলে আমরা এই যে প্রচারণার কাজ, সেখানে কিছুটা স্থবিরতা দেখতে পেয়েছিলাম, কারণ অনেক প্রার্থী রয়েছেন যারা বলছিলেন যে ভোটাররা তাদেরকে সাগ্রহে গ্রহণ করছিলেন না। কিন্তু এখন আসলে পুরো চিত্রটাই পাল্টে গিয়েছে, কারণ ভোটাররা এখন নিজে থেকেই প্রার্থীদের কাছে যোগাযোগ করছেন। পাশাপাশি প্রার্থীরা আসলে হল, অনুষদ সবখানে গিয়েই ভোটারদের সাথে আলাপ করছেন, কথা বলছেন। এবং বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি কী হবে সেটি নিয়ে আগামীকালকে জানানো হবে। তো সব মিলিয়ে এটাই ছিল চাকসু নির্বাচনের আমার কাছে সর্বশেষ।